আসসালামু আলাইকুম। আমি শামিমা খুলনা থেকে বলছি। বিডি ব্লগার শামিমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো এখন হচ্ছে সকালবেলা, সকাল 8:30 বাজে। তো যেহেতু আজকে শুক্রবার, বাচ্চারা কিন্তু বাসায় ওদের স্কুল নাই। তো এখন খিচুড়ি রান্না করবো প্রেশার কুকারে। তো আমি প্রেশার কুকারটা দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর এটা হচ্ছে সরিষার তেল, যেহেতু আমরা সরিষার তেল দিয়ে রান্না করি সব কিছু, সরিষার তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি। আপনারা এখানে কিন্তু বাটা মশলাটাও দিতে পারেন। তো আমি যেহেতু প্রেশার কুকারে রান্না করবো, কাটা মশলা দিলেই কিন্তু সমস্যা নেই, এগুলো কিন্তু একদম গলে যাবে। তো এখন দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গোটা জিরা, মানে আস্ত যে জিরা এটা। তা এটা দিলে কিন্তু খুব ভালো লাগে, সুন্দর একটা ফ্লেভার আসে। আর দিয়ে দিছি দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছে আর কি। এখন আমি এখানে ভাতের যে চাউল, সে চাউল আমি 1 পর একটু বেশি চাউল নিয়েছি। আর আমি ডাল নিয়েছি 2 প্রকার। এখানে আছে মসুরের ডাল আর আছে মুগের ডাল। এখানে আমি আরও 2 প্রকার দিই, যেমন খেসারির ডাল আর বুটের ডাল। তো ওই 2টা ডাল আমার কাছে নাই। তো আমি ডালের পরিমাণটা একটু কম দিয়েছি। কেন কম দিয়েছি সেটা আপনাকে পরে জানাচ্ছি। আর এখন দিয়ে দিলাম আলু কিউব করে কেটে নিয়েছি, আর আছে কয়েকটা পেঁয়াজ কালি কেটে তারপরে দিয়ে দিলাম। আর এখন লবণ হলুদ যেগুলো লাগে আর কি, গুঁড়ো মশলা, সেগুলো দিব। তো এখন যেহেতু শীতের সময় আপনারা ফুলকপি আছে, তারপরে বরবটি আছে, গাজর আছে, পাতাকপি আছে, এগুলো কিন্তু দিতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু অনেক ভালো লাগে। তারপরে মটরশুঁটি খুবই ভালো লাগে খেতে আর কি। তো আমার কাছে তো ওইগুলো ছিল না, আসলে আমার বাজার শেষ, বাজার করতে হবে। তো হয়তো বা ইনশাল্লাহ আগামীকাল বাজারে যাব, তো গেলে সবজি নিয়ে আসবো। তো এই তো এখন চাউল ডাল সব কিছু একটু কষিয়ে নিলাম। এখন একটু আদা দিতে মনে ছিল না, আদা কুচি দিয়ে দিলাম। আদা কুচিটা দিলে কিন্তু ভালো লাগে, আর দেখবেন কি মুখের ভিতরে যখন খিচুড়িটা খাওয়ায় আদার কুচি পড়লে কিন্তু খুবই ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে। তা আসলে প্রেশার কুকার হয়ে কিন্তু আমাদের কাজ অনেকটাই সহজ হয়ে গেছে। তো এই যে বলছিলাম ডাল কেন কম দিয়েছিলাম, এই যে ডাল রান্না করা ছিল ঘন করে, তো সে ডালটা বাসি ডাল দেখা গেলো খেতে চাবে না। তো সেজন্য আমি এখানে দিয়ে দেবো বিধায় আমি কিন্তু ডালের পরিমাণটা একটু কম দিয়েছিলাম। তো বাসি ডাল ছিল সেটুকু দিয়ে দিলাম। আর এখানে পাতাকপি আর আলু দিয়ে একটা সবজি করা ছিল, সেটুকুও দিয়ে দিলাম। আর এখানে 1 বাটি পরিমাণ রাত্রের ভাত ছিল, সে ভাতটাও দিয়ে দিলাম। নষ্ট না করে কিন্তু এভাবে আমরা ভাত তরকারিগুলো নষ্ট না করে এভাবে কিন্তু আমরা রান্না করে খেতে নিতে পারি। এতে কিন্তু অপচয়টা কম হয়। তো আমরা কিন্তু এমনি আমরা স্বামী স্ত্রী, আর আমি, আমার স্বামী আর আমি, মানে আমার হাজব্যান্ড আর আমি কিন্তু আমরা খুবই মানে হিসাব করে চলি আর কি। মানে বিশেষ করে খাবারটা নষ্ট করি না। খাবার জেনে যেটা খেতে পারি খাই, আর দেখা গেলে বেশি থাকলে মানুষকে দিয়ে কিন্তু সেটা নষ্ট করি না। আর যেটা নষ্ট হয় বা একটু পচে যায় অনেক সময়, সেটা আমরা কিন্তু বিড়ালরে বা কুকুরকে খেতে দিই। আমাদের নিচে কিন্তু একটা জায়গা করা আছে, ওখানে আছে বিড়ালের খাবার দিই বা কুকুরের খাবার দিই। এদিক থেকে কিন্তু আমি চুলায় গরম পানি করতে দিয়েছিলাম। তো এখন আছে গরম পানি দিব এই খিচুড়িতে। এতে করে কী হবে, স্বাদটাও ভালো আসবে। আর খিচুড়িটা রান্না করতে সময় কম লাগবে, মানে দ্রুত রান্না করা হয়ে যাবে। পানিটা গরম হতে যে সময়টুকু লাগতো সেই সময়টুকু কিন্তু লাগবে না। এতে করে দেখা গেলো আমার 2 দিক থেকে কিন্তু লাভ হচ্ছে। একটা হচ্ছে সময় এটা সেভ হচ্ছে, মানে তাড়াতাড়ি হয়ে যাবে। দ্বিতীয়টা হচ্ছে আমার গ্যাস কম পড়বে, কারণ যতটুকু সময় পানিটা গরম হতে লাগতো সেইটুকু সময় গ্যাস কিন্তু আমার গ্যাস খরচ হলো না আর কি। তো এভাবে কিন্তু আমরা একটু হিসাব করে চলতে পারি সংসারটা, সেক্ষেত্রে কিন্তু সংসারের একটু ভালো হয়, উন্নতি হয়। তো আমাদের নারীদের কিন্তু এভাবে হিসাব করে চলতে হবে, সব নারীদের বা সব গৃহিণীদের বা সব মহিলাদের। আর একটা টমেটো কেটে দিলাম কিউব করে, এতে করে কিন্তু এই খিচুড়িটা খেতে বেশি ভালো লাগবে, হালকা টক টক লাগবে। এখানে আপনারা আরও একটি কাজ করতে পারেন, যদি কিনা আপনাদের ঘরে আচার থেকে থাকে, তাহলে আচারের যে তেল মশলা আছে ওখান থেকে একটু দিতে পারেন, দেখবেন সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগে। এখন 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে খিচুড়ির মধ্য থেকে। দিয়ে এখন আমি প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেবো। আর ঢাকনাটা লাগানোর আগে অবশ্যই একটু লবণটা চেক করে নেবেন, লবণটা যেন একটু টান টান থাকে এই অবস্থায়, তাহলে কি হবে, রান্না করার পরে সেটা ঠিক মতো হবে। আর যদি দেখেন একটু কম মনে হয়েছে তাহলে একটু দিয়ে নেবেন, কারণ একবার কিন্তু ঢাকনাটা লাগিয়ে দিলে আর খোলা যাবে না।
তো এদিক থেকে দেখুন সকালবেলা এই যে মেহমান চলে এসেছে, তো রমজান আলী ওর নাম, ওরা তো আমাদের বাড়িতে থাকে, ভাড়া থাকে আর কি। এই যে সালাম দিচ্ছে আপনাদেরকে। তো আমাকে আপু আপু বলে ডাকে বা আপা বলে ডাকে, আমি ওকে ভাইয়া বলে ডাকি বা ভাই বলি, আদর করি আর কি অনেক। ও আমার অনেক ভক্ত আর আমিও ওকে খুব আদর করি, ভালোবাসি। তো প্রত্যেকদিন সকালবেলা এসেই মানে উঠে ঘুম থেকে উঠে এসে আমার গেটে এসে নক করে আর আপা আপা বলে ডাকে। তো অনেক সময় দেখা গেলো কি আমি কথা বলি না, কারণ দেখা গেলো যে সময় একটু ব্যস্ত থাকি, ও তো ছোটো মানুষ, রান্নাবান্না করি বা কাটাকুটি করি, বটিতে কেটে টেটে যেতে পারে, সেজন্য দরজা খুলি না। তা যে সময় দরজা খোলা পায় ও চলে আসে, তো আমি ভয়তে থাকি যে কোন সময় না দরজা খুলতে যে পড়ে যায়, মাথা ফেটে ফেলে। তো এদিক থেকে কিন্তু আমি এখানে কাঁচা ঝাল, শুকনো ঝাল, তারপর আদা, রসুন, এগুলা কেটে নিয়েছি, কারণ যেহেতু আজকে মাংস রান্না করব। তো এগুলো হচ্ছে আমি ব্লেন্ডারে বেটে নিব আর কি। তো পেঁয়াজ দিলাম না, কারণ পেঁয়াজ বাটা আছে আমার ফ্রিজে, তো সেজন্য আর কি পেঁয়াজ দিলাম না। তো ওই যে আসি নিচে যাচ্ছে, আলীকে নিয়ে যাবে। তো ও যাবে না, আমাকে ডাকছে আপু আপু বলে কাঁদতেছে। তা আমি যে বললাম যে আসি তুমি যাও, ও যাবে না নিচে, ও আমার কাছে থাকবে এখানে। একবার সিঁড়িতে যাচ্ছে, একবার রান্নাঘরে আসতেছে, এই করতেছে আর কি, বাচ্চা মানুষ তো। ওই যে দেখেন এখন আবার রান্নাঘরের ভিতরে ঢুকলো, ওদেরকে আসি নিচে চলে গেল। তো এখন আমি দিয়ে দিচ্ছি জিরা, দিয়ে দিচ্ছি গোটা জিরা, আর হচ্ছে লবঙ্গ আর এলাচ। দারচিনি দেবো না, দারচিনি আমি এমনি আস্ত দিয়ে দেবো রান্না করার সময়। আর এখন অল্প একটু পানি দিব, অল্প অল্প পানি দিয়ে কিন্তু বেটে নেব, কারণ একবারে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে বাটাটা ভালো হবে না। এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো, পাকা টমেটো কিউব কিউব করে কেটে। এই টমেটোটা দিলে এই মশলাটা দিয়ে যখন গোশটা রান্না করা হবে বা যে কোনো কিছু, যে মাছের তরকারিটা রান্না করলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। তো যেহেতু এখন টমেটোর সময়, এখন তো দামও কম আর অ্যাভেলেবেল পাওয়া যায়, তো এখন কিন্তু আমরা টমেটোটা সবসময় ঘরে রাখতে পারি, বা তো রাখলে কিন্তু এভাবে আমরা মশলাটার সাথে দিয়েও মশলাটা করে নিতে পারি। ওদিক থেকে দেখুন আলী কী করতেছে, টেবিলের উপরে উঠবে চেয়ারের উপর দাঁড়িয়ে, আর আরশিতে উঠতে দেবে না, বলছে তুমি পড়ে যাবে। আরশি কিন্তু আলীকে অনেক টেনেছে ছোটোবেলায়, অনেক আদর করে আরশিও, আবার মাঝে মাঝে একটু দুষ্টুমিও করে। মানে আলীকে যদি আমি বেশি, অনেক সময় একটু আদর করি, বেশি হয়ে যায়, সেটা আবার আরশি পছন্দ করে না, হিংসা লাগে, বাচ্চা মানুষ তো। তো এদিক থেকে কিন্তু কথা বলতে বলতে আমার প্রেশার কুকারে একটা হুইসেল হয়ে গেছে, বাসি হয়ে গেছে অলরেডি। এদিক থেকে আমি মশলাটা ব্লেন্ডারে বেটে নিচ্ছি। তো অল্প অল্প পানি দিচ্ছি, আর একটু পর পর অল্প অল্প পানি দিচ্ছি, আর বেটে নিচ্ছি, একবারে বেশি পানি দেবো না। তো এই যে আসি এসেছে, ও আছে টমেটো যে সসের যে কৌটা আছে, বলতেছে আম্মু এটা কি তোমার লাগবে, এটা আমি নেব, খেলা করব। এদিক থেকে আরপিও চলে এসেছে, সব খাওয়ার জন্য রান্নাঘরে এসে হাজির, দেখতেছে যে রান্না হয়েছে কি না। আর ওই খিচুড়িটা আসি, আরপি গরম গরম ছাড়া খেতে চায় না, মানে ও কেমন পছন্দ করে যে খিচুড়িটা রান্নার সাথে সাথে যে গরমটা, অতিরিক্ত গরম ওই অবস্থা ও খুলি খাবে, একটু দেরি হলে আর খেতে চায় না। আর খাইলেও মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে একদম, মানে গরম রান্না করলে যেমন ধোঁয়া ধোঁয়া ওঠে, ওই অবস্থায় গরম করে তারপরে খায়। এজন্য বলে যে আম্মু খিচুড়ি রান্না করলে তুমি আগে নামানোর সাথে সাথে আমাকে ডাক দিবে, আমি আগে খাবো। তাই আর কি, আমার আবার অত গরম খাবার পছন্দ হয় না, আমি খেতে পারি না, হালকা গরম হলেই ভালো লাগে আমার কাছে। তো এক একজনের পছন্দ এক এক রকমের। এখন দেখুন কতগুলো মেহমান, আসিয়া, আলী, আরশি, আরফি, সব কিন্তু রান্নাঘরের ভিতরে। তো কথা বলতে বলতে কিন্তু এদিক থেকে আমার মশলাটা এই যে ব্লেন্ড করা হয়ে গেছে। তো কতটা সুবিধা হয়েছে আমাদের, এই মশলাগুলো যদি আমি শিলপাটায় বাটতাম তাহলে কতটা সময় লাগতো আর কতটা খাটনি হতো। তা আসলে আমাদের কিন্তু অনেক সুবিধা হয়েছে, এই যে ব্লেন্ডারটার বের হয়ে আমাদের নারীদের কাজের অনেক সুবিধা হয়েছে। তো এই যে দেখুন আলিটা একবার রান্নাঘরে আসতেছে, একবার সিঁড়িতে যাচ্ছে, এই করতেছে, আর এই যে এই করে হাসাহাসি করতেছে, খাওয়ার জন্য সব বসে রয়েছে। তো এদিক থেকে কিন্তু যে আরেকটা বাসি দিয়ে দিল। তো প্রেশার কুকারে কিন্তু অনেক কিছু রান্না করা যায়, গরুর মাংসটাও কিন্তু প্রেশার কুকারে রান্না করলে অনেক সময় কম লাগে। তো এদিক থেকে কিন্তু রান্না হয়ে গেছে, এই যে এখন আরপি খুলতেছে প্রেশার কুকারের ঢাকনাটা, তা খুলতে পারতেছে না, বলছে কি যে আম্মু তুমি একটু খুলে দাও, আমি পারতেছি না। তা শেষে আমি খুলে দিলাম।
তো এভাবে কিন্তু খুব সহজে আমরা প্রেশার কুকারে খিচুড়িটা রান্না করে নিতে পারি। দেখা গেলো চাপিয়ে দিয়ে অন্য কাজও কিন্তু সেরে নিতে পারি। তা আমি এখন একটু নেড়ে দিচ্ছি, মানে উপরের খিচুড়ির তলায় দিয়েছি, তলার তো উপরে দিয়েছি, কারণ যেহেতু আমি কালি দিয়েছি, তারপরে আলু দিয়েছি, দেখা গেলো কি খিচুড়িটা প্রেশার কুকারে রান্না করলে এইগুলো কিন্তু উপরে থেকে যায়, তাই আমি একটু খুন্তি দিয়ে নেড়ে সব জায়গায় মিশিয়ে দিচ্ছি আর কি। তাই খিচুড়িটা খেতে কিন্তু আমার কাছে যে কোনো আচার দিয়ে খেতে ভালো লাগে, আর লেবুর রস দিয়ে খেতে ভালো লাগে, মানে কাগজে যে লেবু, সেই লেবু দিয়ে খেতে ভালো লাগে। তাই দেখুন খিচুড়িটা এত সুন্দর হয়েছিল, আর যে ঘি দিয়েছিলাম মানে সুন্দর একটা ঘ্রাণ আসতেছে, ঘির ঘ্রাণ, তা খুবই সুন্দর হয়েছিল। মানে রান্নাটা একদম সব কিছু পারফেক্ট হয়েছিল, লবণটাও এত সুন্দর হয়েছিল। তা আমার কাছে একটু ঝরাঝরা হলে ভালো হয়। তা আসলে দেখা গেল কি সবাই কিন্তু একরকম খেতে পছন্দ করে না। কেউ বলে যে খিচুড়ি একটু নরম হলে ভালো হয়, কেউ বলে না একটু ঝরাঝরে হলে ভালো হয়। আমার আরাফাত আর আরশি আছে ঝরাঝরা পছন্দ করে, আর আরফি আর ওর আব্বু আছে নরমটা পছন্দ করে। ওর আব্বু বলে ঝরাঝরা মানে তা ওগুলো খাওয়া যায় না, গিলতে কষ্ট হয়, গলা বেঁধে যায়। তো একটু আটালোভাবে আটালো হয় এরকমভাবে রান্না করব। তো এটা রান্না কিন্তু আমার কাছে যে একেবারে খারাপ হয়নি, নরম হয়নি, আবার মেলা শক্ত হয়নি। আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরেকটু হয়ে যাবে, শক্ত হবে আর কি। তো এদিক থেকে আর পেঁয়াজে পেঁয়াজ, কাঁচা ঝাল, টমেটো, লেবু দিয়ে সাজিয়ে নিচ্ছে, ও খাবে। তারপরে ঘি নেবে, তা আমার ঘিটা ভালো লাগে না, আমি টমেটোও খেতে পারি, টমেটো, লেবু বা আচারের তেল দিয়ে আমার ভালো লাগে। তো এইভাবে কিন্তু আমরা খুব সহজে আর কি প্রেশার কুকারে খিচুড়িটা রান্না করে নিতে পারি। তো আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক দিবেন, আর খুব বেশি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।